ব্লক কোড। যেমন আমরা যদি এখানে একটা ব্লক কোড নেই, ব্লক কোড নিলাম আর ব্লক কোড শেষ করলাম কোথাও কোথাও এখানে শেষ করলাম, সেভ। হ্যাঁ ঠিক আছে, সেভ করলাম। কি হলো দেখি, ব্লক কোড মানে এই যে যেখান থেকে শুরু করছি, এই যে এ একটু জায়গা নিয়ে একটা নতুন প্যারাগ্রাফ তৈরি করছে, ব্লক কোড মানে ওইটাকে একটা ব্লক কোড হিসাবে নিছে, একটা প্যারাগ্রাফের মধ্যেই ওইটাকে আলাদাভাবে ও একটা প্যারা করে নিছে, বা ওইটা একটা হাইলাইটিং করছে। ব্লক কোড যতটুকু নিচ্ছি অতটুকু, ঠিক আছে? বুঝছেন ব্লক কোডের কাজ? ব্লক কোড বুঝলে এবিবিআরও বুঝতে হবে। এবিবিআরটা বুঝবে। এবিবিআর কি? যেমন এবিবিআর হলো, যেমন এখানে মনে করেন ইসেনশিয়ালি, এইটার অর্থ আমরা জানি না, ঠিক আছে? বা এখানে একটা অন্য ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলো, যে ল্যাঙ্গুয়েজের অর্থ আমরা জানি না, আমরা বাঙালি আমরা জানি না, হয়তো ইউরোপিয়ানরা জানে বা আমেরিকানরা জানে বা আমরা জানি না। তো এবং যে এই পেজটা তৈরি করছে সেও জানে যে কি এইটা সবাই জানবে না, এটার জন্য আমার একটা অর্থ যোগ করে দিতে হবে। তাহলে ওই কোডটার নাম কি? এবিবিআর, মানে এব্রিভিয়েশন, ঠিক আছে? মনে থাকবে এবিবিআর। সরি, এবিবিআর শুরু, এবিবিআর শেষ। এবিবিআর স্ল্যাশ নেই, এবিবিআর কোনটায় কোনটায় করছি? হ্যাঁ, এসেনশিয়ালি। এবিবিআর এখানে টাইপ ছিল না, তো এটা তো ই হওয়ার কথা, এসেনশিয়ালি এইটা না? হ্যাঁ, না না না, পরেরটা দেওয়া লাগবে। আচ্ছা, আমি তো এবিবিআর ট্যাগটা একটু দেখি। এগুলো খুব কম ইউজ করা হবে, এগুলো এবিবিআর। আমরা এসেনশিয়াল মানে প্রয়োজনীয় আমরা লিখে দিলাম, বিআর ও বিআর ওয়াই প্রয়োজনীয় লিখে দিলাম, ঠিক আছে? তো কি হবে, এখানে সেভ করলাম, এটাকে রিলোড দিতে হবে। দেখেন এবিবিআর ট্যাগটা দিয়ে আমরা এইটাকে কি করলাম, কভার করলাম। এবিবিআর শুরু, এবিবিআর শেষ। এবং এই যে শব্দটাকে কভার করলাম, এইটার একটা অর্থ আমি ইন্টারনালি আমি দিয়ে দিলাম, যেটা বাইরে শো করতেছে না, ঠিক আছে? বাইরে শো করতেছে না, কিন্তু দেখেন আমি যখন আমার কার্সারটা মানে এই যে মাউস পয়েন্টারটা
যখন এটার উপরে নিতেছি ও কিন্তু আমি যেটা লিখে দিছি টাইটেলের মধ্যে ওইটা কিন্তু ও শো করতেছে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, আসলে অনেক সময় যেমন আমাদের বাংলাদেশে একটা খুবই ভয়ঙ্কর রোগ ছিল চিকনগুনিয়া, নাকি? এখন চিকনগুনিয়া আমরা চিনি, সৌদি আরবের মানুষ চিকনগুনিয়া চিনবে? হ্যাঁ, তো চিকনগুনিয়া হলে কি হয়? হাড়ে হাড়ে ব্যথা হয়, গিরায় গিরায় ব্যথা হয়, নাকি? তো আমি ওয়েবসাইট তৈরি করলাম, আমি ওইখানে চিকনগুনিয়া যেখানে ইউজ করলাম একটা আর্টিকেল হয়তো এখানে লেখা, তো এখানে আমি লিখে দিলাম যে এখানে মাউস পয়েন্টার নিলেই দেখবে যে গিরায় গিরায় ব্যথা, তখন সে বুঝবে না এটা বুঝছি চিকনগুনিয়া মানে হলো গিয়ে এই ধরনের একটা বিষয়। ঠিক আছে? তো এইরকম বিষয় যেমন বিভিন্ন ডিবিবিএল আমরা ডাচ বাংলা ব্যাংক মনে করি, ঠিক আছে, বা ডিবিএইচ ডেল্টা ব্র্যাক হাউস বা হাউজিং লিমিটেড বা এই ধরনের বিভিন্ন আছে না, শর্ট ফর্মগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, ওইটারই ওইটারই এক্সপ্লেনেশনটা আমরা টাইটেলের মধ্যে লিখে দিলে তখন ওই জিনিসটা আমাদের কি হবে, বিষয়টা বুঝছেন? তো ট্যাগটার নাম কি? ভিডিও। তো ভিডিও ডিরেকশন দিয়ে দিতে হবে, রাইট টু লেফট নাকি লেফট টু রাইট। বাই ডিফল্ট লেফট টু রাইট থাকে, আমরা দিয়ে দিলাম রাইট টু লেফট, নাকি? তাইলে এটা সেভ করি এবং কি হলো দেখেন তো কিভাবে উল্টে গেছে। হ্যাঁ, কিভাবে উল্টে গেছে দেখেন তো, পিছন থেকে সামনে একদম অক্ষর বাই অক্ষর। তাহলে এটা কোন কোন ল্যাঙ্গুয়েজে হয়? হ্যাঁ, কোন ল্যাঙ্গুয়েজে হয় এরকম উল্টাইয়া লেখা? অ্যারাবিক। অ্যারাবিক না? অ্যারাবিক রাইট টু লেফট না? ডান থেকে শুরু হয় না? প্রতিটা লেটারই তো ডান থেকে শুরু হয়। তো আপনার যদি কোনো অ্যারাবিক কোনো ওয়েবসাইট করতে হয় তার লেখার ডিরেকশনগুলো কোথায় দিবেন? রাইট টু লেফট। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ এবং এটার ডিরেকশনটা আপনার বলে দিতে হবে। ডিরেক্ট না, এটা হলো অ্যাট্রিবিউট। ঠিক আছে? এরকম অনেক কিছু পাবো আমরা সামনে পাবো, তখন এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন ভিডিও ট্যাগের মধ্যে ডিরেকশন ডিআইআর ডিরেকশন বলে দিতে হবে। এটা আরটিএল মানে রাইট টু লেফট, রাইট থেকে লেফটে আসবে। আর যদি আমরা লেফট টু রাইট দেই এলটিআর দেই তাহলে এটা হবে নর্মাল যেরকম আছে এরকম। ঠিক আছে? বাই ডিফল্ট এলটিআর থাকে এবং আমরা কি করব? রাইট টু লেফট আমাদের দরকার হলে আমরা দিব। ট্যাগটার নাম কি? ভিডিও। আর এখানে ই থাকবে কি? ডিরেকশন ডিআইআর। ঠিক আছে? ওকে, তারপরে আমরা আরো কিছু ট্যাগ দেখি। মার্ক আর কিউ ট্যাগ এবং মার্ক ট্যাগ এই দুইটা একটু দেখি আগে, তারপরে পি দেখব। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ট্যাগটা ই করে দিই, মার্ক ট্যাগটা দেখি। যেমন মার্ক শেষ। ঠিক আছে? আসেন, বুঝছেন বিষয়টা? যে ওইটুক লেখাকে মার্ক করে রাখা, হাইলাইট করে রাখা। ঠিক আছে? আমরা হাইলাইট করি না বিভিন্ন ভাবে, তো ওইটুককে হাইলাইট করার জন্য কি ট্যাগ? মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ ঝামেলা আছে কোনো? জি না, কালার এখানে না, কালার অন্য জায়গায় দিয়ে দেবে। আমরা কিউ ট্যাগ নিয়ে, কিউ ট্যাগটা কি? কোটেশন। ঠিক আছে? কিউ ট্যাগ মানে
কোটেশন। যদি আপনি কোনো জায়গায় কোটেশন দিতে চান লেখার মধ্যে, তাহলে সরাসরি কিউ ট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে মার্ক ট্যাগ, কিউ ট্যাগ কোনো ঝামেলা আছে?